দোকানের মতো দামি ফোমের জুতা যদি ঘরেই বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতেও থাকবে গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস। তো পুরো ভিডিওটা দেখুন। আশা করি ভালো লাগবে, উপকারে আসবে। তো ডুমুর আমরা অনেকেই খেতে জানি না। কিভাবে খেতে হয়, কিভাবে কাটতে হয়। আজকে আপনাদের দেখাবো কিভাবে কাটতে হয় সঠিক পদ্ধতি। তো ডুমুর কাটার সময় যে পদ্ধতিটা অবলম্বন করতে হয় এরকম দুই ফালি করে নিতে হয়। ২ ফালি করার পরে একটা স্টিলের চামচের সাহায্যে এটা পরিষ্কার করতে হয়। তো কিভাবে দেখেন, এই স্টিলের চামচ দিয়ে এইভাবে বীজগুলো বের করতে হয়। এতে করে কি হয় জানেন? এতে করে এর এর বীজটা কিন্তু খাওয়া যায় না। এর নিচের অংশটা খাওয়া যায়। আর এই নিচের পুরা অংশটা থেকে যায়। যখনই এই নিচের অংশটা থেকে যায়, এটা একটু নষ্ট হয় না, তখন দেখা যায় এই ডুমুরটা পরিষ্কার করতেও সুবিধা হয়, রান্না করলে পুরাটাই পাওয়া যায়। তো পুরা মাংসটাই আর কি পাওয়া যায়। তো ডুমুর পরিষ্কারের পদ্ধতি আশা করি আপনারা শিখে গেলেন। এখন যে টিপসটা দেখাবো সেটা হচ্ছে ডুমুর পরিষ্কার করার পরে কিন্তু কালো হয়ে যায়। তো কিভাবে রাখলে কালো হয় না? তো ডুমুর পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে। তো দেখা যায় যে যেগুলো পরিষ্কার করা হয়েছে সেগুলো কালো হয়ে যায়। কালো হয়ে গেলে রান্না করলেও দেখতে ভালো দেখা যায় না। তো ডুমুর কাটার পরে লবণ হলুদ পানির মধ্যে ডুমুরটা ভিজিয়ে রাখবেন। এতে করে ডুমুর কালো হওয়ার সম্ভাবনা একদম থাকবে না। তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। দেখেন, আমরা যদি ঘরে এরকম ফোমের দামি জুতা ঘরে বানিয়ে নিতে পারি বিনা খরচে, তাহলে কেমন হয় বলেন? তো আমি এখানে একটা ছোট পায়া, অর্থাৎ আমার ছেলের পায়ের মাপ দিয়ে আর কি বানিয়ে নেব। তার জন্য একটা শক্ত কাগজ নিয়েছি। আর ২ টা কাগজ দিয়ে আমি আর কি বানিয়ে নিলাম। এই কাগজগুলো বাতিল কাগজ, যেগুলো আর কি আমরা কোনো কিছু কিনি তার সাথে পাই। তো যাই হোক, এই ২ টা মাপ দিয়ে নিয়ে নিলাম। এখন একটা বাতিল সোয়েটারের অংশ নিয়েছি, দেখতে পাচ্ছেন একেবারে বাতিল, নষ্ট। এই বাতিল সোয়েটারের মাপ দিয়ে আমি ২ টা পায়ের মাপ দিয়ে নিব। আর ২ টা পা সমান বরাবর কেটে নিব। তো দেখেন আমি কিভাবে মাপ দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। আশা করি আপনারা এটা থেকে উপকৃত হবেন। প্রত্যেকের ঘরে কিন্তু এ ধরনের বাতিল সোয়েটার থাকে, বা বাতিল মোজা থাকে, বা বাতিল কাপড় থাকে। তো যেকোনো কিছু দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। আমার এটা যদি মনোযোগ সহকারে দেখেন, আর কোনো খরচ ছাড়া, একদম বিনা খরচে, এখানে কোনো টাকা পয়সা খরচ হবে না, বা সেলাইয়ের কোনো প্রয়োজন হবে না। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এখন এটা কাটিং করে নিলাম। আর এখন যে মাপটা নিয়েছিলাম তার থেকে ১ ইঞ্চি বড় করে আরেকটা কাটিং করে নেব। তো এখানে দেখেন আমি আরেকটা কাটিং করে নিয়েছি, পুরা চারিদিক দিয়ে ১ ইঞ্চি বড় থাকবে। তো যতটা বড় ছিল, যেটা বড় কাটলাম এটা নিচে দিতে হবে। আর যেটা একেবারে ছোট ছিল, ছোট কাটছি, সেটা এর উপরে বসাবো। তো কিভাবে বসাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। দেখুন এরপরে বসিয়ে দিলাম। এখন এটাকে আপনারা চাইলে সেলাই দিয়ে দিতে পারেন। আমি সেলাই দিব না, আমি আঠা লাগিয়ে নেব। তো আমি কিন্তু এখানে আঠা লাগিয়ে নিচ্ছি। আর কিভাবে লাগাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন উপরে সইটা বানাবো, তার জন্য একটা মাপ দিয়ে নিলাম কাগজে। এখন ২ টা সই বানাতে হবে। তো ২ টা সই বানানোর জন্য ২ টা মাপ দিয়ে নিলাম। এখন দেখেন ২ টা সই হয়ে গেল। সই মানে উপরের অংশটা আর কি। এখন দেখেন আরেকটা বাতিল সোয়েটার নিয়ে আসছি। তো এই বাতিল সোয়েটার দিয়েই আমি বানাবো। এটা অনেক বেশি নরম, একেবারে রেশমি কাপড়। তো এটা দিয়ে বানালে অনেক বেশি গরম হয়, যেহেতু সোয়েটার। পাও কিন্তু অনেক বেশি গরম হয়ে যাবে। তো দেখেন এটা এই বরাবর আমি কাটিং করে নিচ্ছি। একেবারে সমান করে কেটে নিতে হবে। তো সমান করে কেটে নিয়ে তারপরে কাজটা করব। বন্ধুরা, যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। আমার ভিডিওতে অনেক লাইক কম পড়ে। আপনারা একটা লাইক দিলে কিন্তু একটা শেয়ারের কাজ করে। তো আপনাদের কাছ থেকে তো আশা করাই যায় একটা লাইক, তাই না? তো দেখেন এরপরে নিচের যে অংশটা, একেবারে ছোট অংশটা ছিল, সেই অংশটা আমি একটু আঠা লাগিয়ে নিলাম। আর এরপরে এই কাগজটা লাগিয়ে নিলাম। এই কাগজটা এখানে দিতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের ঘরে যদি বাতিল জুতা থাকে, সেই জুতার উপরের অংশ, পাতলা অংশটা আপনারা এখানে কেটে বসাতে পারেন। তো আমার কাছে সেটা নেই বলে আমি এখানে এই বাতিল কাগজ দিয়েই আর কি করছি। আর এখন আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখেন এর উপরের আর কি যে উপরের কাভারটা, যেটা উপরের সই যাকে বলে, সেটা লাগিয়ে নিচ্ছি। তার জন্য উল্টা করে লাগাতে হবে। তো এখানে দেখেন আমি যেখানে আঠা লাগাচ্ছি, আপনারা চাইলে সেখানে সেলাই দিয়ে দিবেন। সেলাই দিলে অনেক বেশি মজবুত হবে। আর আঠা দিলেও মজবুত হয়, কিন্তু আঠা চাইলে খুলে নেওয়া যায়। আর সেলাই চাইলেও খুলে যায়, কিন্তু সেলাইটা অনেক বেশি মজবুত হয়। আর লাগাতে লাগাতে আমার আঠাটাও পুড়িয়ে গিয়েছিলো, আবার আঠা লাগিয়ে নিলাম। তো এই যে জুতাটা কিন্তু অর্ধেক কাজ শেষ। এখন
বাকি কাজটা করব। তো যেখানে যেখানে আঠা লাগাতে বাকি আছে সম্পূর্ণ জায়গায় আমি আঠা লাগিয়ে নিলাম। আর সেলাই দিলে এই কাজটা করা লাগে না, একবারে সেলাইটা দেওয়া হয়। মেশিনে সেলাই দিতে পারেন, আপনারা চাইলে হাতে সেলাইও দিতে পারেন। এখন এর নিচের অংশে সম্পূর্ণ জায়গায় আঠাটা লাগিয়ে দিব, যেহেতু এর নিচের অংশটা বসিয়ে দেবো। তো আমি নিচে আরেকটা সোয়েটার ব্যবহার করেছি, সেটাও কিন্তু বেশ নরম, আর নিচে দিয়েছি এজন্য যাতে ঠান্ডা না ওঠে। বন্ধুরা, জুতা কিন্তু আমার অর্ধেক কাজের বেশি শেষ হয়ে গেছে, মানে অর্ধেকের বেশি কাজ শেষ। এখন যে অংশটা বাড়তি ছিল এই অংশটা আপনারা চাইলে এখানে অন্য কাপড় ব্যবহার করে এখানে ডিজাইন করে উপরের অংশটা আর কি আঠা দিয়ে লাগিয়ে দিতে পারেন বা সেলাই দিতে পারেন। তো আমি এখানে কোনো কাপড় ব্যবহার করব না, ওইটাই এই কাপড়ের সাথে লাগিয়ে দিব। এতে করে দেখার সৌন্দর্যর জন্য আপনারা অন্য কাপড় ব্যবহার করতে পারেন বা অন্য ফিতাও ব্যবহার করতে পারেন। তো আমার দেখার সৌন্দর্যের জন্য আমি কিছুই করছি না, আমি শুধু আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি এর সাথে। বন্ধুরা, দেখুন কত সুন্দর একটা জুতা কিন্তু রেডি হয়ে গেল একদম বিনা খরচে। এতে কোনো প্রকার টাকা পয়সাও খরচ হলো না, আর সুন্দরভাবে কিন্তু আমি লাগিয়ে ফেললাম বা বানিয়ে ফেললাম জুতাটা। তো এরকম আপনারা চাইলে আপনাদের ঘরে বাতিল কাপড় দিয়ে, মোটা কাপড় যেগুলো সোয়েটার থাকে বাতিল, যে কোনো কাপড় দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন, যদি আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এখন আমি জুতাটা দেখাচ্ছি আপনাদের কিভাবে বানালাম আর কতটুকু বানালাম। দেখেন, এটা যদি সেলাই দিয়ে দিতাম তাহলে নিচের এই মুখের অংশটা সেলাইয়ের করার কারণে বোঝা যেত না। তো আমি যেহেতু সেলাই দিইনি, ওটা মুখটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, আপনারা সেলাই দিয়ে নেবেন, এতে করে মুখটা বোঝা যাবে না। দেখেন, জুতাটা কিন্তু রেডি। এখন সুন্দরভাবে ফ্লোরে পরে বেড়ালেও ঠান্ডাটা উঠবে না। তো এভাবেও আমরা বিনা খরচে একদম টাকা পয়সা ছাড়াই এরকম ঘরে কিন্তু বাচ্চাদের জুতা বানিয়ে দিতে পারি বা আমাদের নিজেদের জুতাও বানিয়ে নিতে পারি। তো কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন আপনাদের কমেন্টের মাধ্যমে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো আমি যেহেতু বাড়িতে ছিলাম, সে বাড়িতে এই ভিডিও কিন্তু বানানো, গ্রামের বাড়িতে। তো এরকম সাবানের যে প্যাকেটগুলো আসে, সেই সাবানের প্যাকেটগুলো আমরা সচরাচর ফেলে দিই। তো ফেলে না দিয়ে গ্রামের বাড়িতে দেখবেন অনেক ওয়ার্ড্রপ থাকে, আলমারি থাকে বা বাক্স থাকে, যে বাক্সর ভিতরে লেপ কাঁথা থাকে, ওর ভিতরে ইঁদুর তেলাপোকা অনেক কিছু হয়। তো আপনারা চাইলে এই সাবানের কাগজগুলো, সাবানের যে মোড়কগুলো, এগুলো ফেলে না দিয়ে আপনারা কাজে লাগাতে পারেন। কি কাজে দেখেন, তার জন্য আমি এই টুকরো টুকরো করে নিয়েছি। তো এই টুকরো টুকরো করার পরে এই যে সাবানের এই যে মোড়কগুলো আমি একত্রে করব। তো এখানে আমি একটা সাবানের মোড়ক দিয়ে দেখাচ্ছি, আপনারা জমিয়ে অনেকগুলো সাবানের মোড়ক একসাথে করে নিয়ে করতে পারেন। তো দেখেন, এরকম ওয়ার্ড্রপ থাকলে বা আলমারি বা ওই যে বাক্স বললাম, বাক্সর ভিতরে গ্রামের বাড়িতে এরকম বাক্স কিন্তু অনেক থাকে। তো সেগুলোর মধ্যে এই সাবানের এই মোড়কগুলো এরকম দিয়ে রাখবেন। এতে করে কি হবে জানেন, অনেক দিন দীর্ঘদিন যদি বাক্স আটকানো থাকে বা এরকম আলমারি বা এই ওয়ার্ড্রপ আটকানো থাকে, একটা গন্ধ হয়ে যায় বা তেলাপোকা হয়। তো এরকম সাবানের যদি গন্ধ যায়, তাহলে কিন্তু এই তেলাপোকা বা অন্যরকম গন্ধও কিন্তু আসে না বা তেলাপোকার কোনো গন্ধ পাওয়া যায় না। তো ন্যাপথলিন দিলেও অনেক সময় দেখা যায় ন্যাপথলিনের গন্ধে কিন্তু অনেকের অ্যালার্জি হয়। তো এটা দিয়ে রাখবেন, একটা সুন্দর ফ্লেভার বের হবে, আর আলমারিটাও কিন্তু সুন্দর থাকবে, খোলার সাথে একটা সুন্দর ফ্লেভার আসবে। বন্ধুরা, আর একটা বিষয়, সেটা হচ্ছে গ্রামের বাড়িতে বেশিরভাগই দেখা যায় যে এই পলিথিনগুলো যেখানে সেখানে আটকানো থাকে, কোথায় রাখবে জানে না। কারণ গ্রামের মানুষ বাইরের কাজ বেশি করে, ঘরের কাজ কম করে, পরিপাটি কম রাখে। তো এই পলিথিনগুলো যেখানে সেখানে রাখে। তো আমি একটা টিপস আপনাদের শিখিয়ে দিই, একটা পদ্ধতি। আপনারা এরকম এলোমেলো না রাখে, যারা গ্রামের বাড়িতে থাকেন, এভাবে পলিথিন এলোমেলো না রেখে সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন একটা কৌটার মধ্যে। তো কিভাবে রাখবেন সেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, একটা কৌটা, এরকম বাতিল কৌটা তো থাকে, সেই বাতিল কৌটার মধ্যে যদি এই পলিগুলো সুন্দর করে গুছিয়ে রাখা হয়, তাহলে একটা জায়গায় রেখে দিলে যখন যার প্রয়োজন হয় সে কিন্তু এসে নিতে পারে, বা যখন যার দরকার মানে পলি থাকে যার হাতে, সে এসে এই একটা জায়গায় রেখে দিলে গোছালোও থাকে, দেখতেও সুন্দর লাগে। তো বাড়িতে এসে আমিও আমার বাড়িতে গিয়ে দেখি এখানে সেখানে পলিথিন গোজা। তো আমিও এই কাজটা করলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ গ্রামের মানুষও আমার ভিডিও দেখে, শুধুমাত্র শহরের মানুষ নয়, গ্রামের মানুষও ভিডিও দেখে। তারপরে চলে আসলাম পরবর্তী টিপস। এই যে দেখেন ঝাড়ুগুলো, গ্রামের বাড়িতে তো বড় বড় ঘর, বড় বড় বাড়ি, অনেক জায়গা নিয়ে, তো একটা ঝাড়ু দেখা যায় বেশি দিন যায় না, অল্প দিনেই ভেঙে নষ্ট হয়ে যায়। তো যে কাজটা করবেন আপনারা, এই যে ঝাড়ুগুলো যখন দেখবেন ভাঙা শুরু হয়েছে, তার আগেই এরকম কস্টেপ তো আপনাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে, তাই না? যে কোনো কস্টেপ হলেই হবে। তো দেখেন, আমি এখানে একদম নর্মাল একটা কস্টেপ নিয়েছি, এইভাবে কস্টেপ দিয়ে এই গোড়াটা আটকে দিবেন, খানিকটা পরিমাণে এভাবে আটকে দিবেন।
খানিকটা পরিমাণ যখন আটকে দিবেন তখন ওই যে অংশটা নরম হয়ে গেছে সেই অংশটা কিন্তু আর ভেঙে ভেঙে পড়বে না। এতে করে ঝাড়ুগুলো অনেক দিন স্থায়ী হবে, সহজে নষ্ট হবে না। তো আমিও বাড়িতে গিয়ে যখন ঝাড়ু দিচ্ছিলাম দেখলাম যে ঝাড়ুটা ভেঙে যাচ্ছে, তখন আমি এই পদ্ধতিটা অবলম্বন করলাম। আর তারপরে কিন্তু ঝাড়ুটা একটু ভাঙলো না, আর ঝাড়ু দিতে আরও সুবিধা হলো। তো বন্ধুরা, আজকের টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই ধরনের নতুন নতুন টিপস ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি উপকৃত হবেন। তো আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।